যে তীব্র গরম, এই তীব্র গরমের মধ্যে আমাদের কি করণীয়? আমাদের জন্য 7টা আমল আছে করণীয়। কয়টা আমল জোরে বলেন? 7টা আমল আছে আমাদের জন্য করণীয়। 1 নাম্বার, মানুষকে এই গরমের মাঝে মানুষকে পানি পান করানো। নাসাই শরীফের 3665 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত সাঈদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن سعد بن عبادة رضي الله عنه قال হযরত সাঈদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আফদাল, ও আল্লাহর রাসূল, কোন সদকা সবথেকে উত্তম? ক্বালা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাকিয়ুল মাই, মানুষকে পানি পান করানো, জীবজন্তুকে পানি পান করানো, এই সদকাটা হলো সবথেকে বড় উত্তম। সুবহানাল্লাহ। তাহলে মানুষকে পানি পান করানো, এজন্য আপনারা যারা বাড়িওয়ালা আছেন, প্রত্যেক বাড়ির সামনে একটা করে পানি খাওয়ার ব্যবস্থা করে দিবেন। কি পথিক যারা আছে তারা যাতে পানি পান করতে পারে। কি পারবেন আপনারা? তাহলে এটাও কি একটা সদকা, সর্বোত্তম সদকা এটা। এটা হলো আমার পরামর্শ এটা। দ্বিতীয় নাম্বার, অন্যকে সাহায্য করা। এই গরমের মাঝে অন্যদেরকে সাহায্য করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। তিরমিজি শরীফের 1956 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي ذر رضي الله عنه قال আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাসসুমুকা ওয়াজহি আখিকা লাকা সাদাকাতুন, তুমি তোমার ভাইয়ের সামনে হাস্যোজ্জ্বল অবস্থায় তুমি তোমার ভাইয়ের সামনে বের হও, এটা হলো তোমার জন্য সদকা। এজন্য মুসলমানদের সাথে এক মুসলমান আবার এক মুসলমানের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় কথা বলা, এটা হলো সদকা। এটা কি জন্য বলেন? সদকা। দ্বিতীয় নাম্বার, ওয়া আমরুকা বিল মা'রুফ ওয়া নাহয়ুকা আনিল মুনকারি সাদাকাতুন, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা, এটা হলো তোমার জন্য সদকা। সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটা হলো তোমাদের জন্য সদকা। এই আমলটার বড় অভাব আজকে আমাদের মাঝে। না আছে সৎ কাজের আদেশ, না আছে অসৎ কাজের নিষেধ। ওই সৎ কাজের আদেশ আমরা করি যেগুলোতে মিষ্টি পাওয়া যায়, আর এর বিপরীত যেটা পাওয়া যায় ওই সৎ কাজের আদেশ আমরা করি না, আর অসৎ কাজের নিষেধ তো আমরা করি না। এটা বরং অসৎ কাজের নিষেধ কি করব, তখন আমরা বলি এভাবে করলে কি সমাজের সাথে চলা যায়? সামাজিকতা রক্ষা করি, কোরআনের আইনকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়ে, আল্লাহর নবীর সুন্নাহকে বাদ দিয়ে আমরা সমাজের থেকে আমরা চলছি। এই রকমের মন মানসিকতা দিয়ে আমরা কিভাবে আল্লাহর জান্নাতে যাব? তাহলে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এটাও হলো একটা সদকা। এরপর নবীজি বলেন, ওয়া ইরশাদুর রাজুলি ফি আরদি দালালি লাকা সাদাকাতুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন পথিক সে পথ হারিয়ে ফেলেছে, ওই পথ হারা ব্যক্তিকে সঠিক পথের দিশা দেওয়া, সঠিক পথে তাকে পৌঁছে দেওয়া, এটা হলো তোমার জন্য সদকা। এটা হলো তোমার জন্য সদকা। এটা দুই ভাবে হতে পারে। কোন একজন ব্যক্তি আপনার কাছে জিজ্ঞাসা করলো, ভাই এই পথটা কোথায়? আপনি বললেন যে এই এদিক থেকে এদিক দিয়ে এভাবে যাবেন, তাহলে আপনি ওই পথে যেতে পারবেন। এই যে আপনি একজন ব্যক্তিকে সঠিক পথটা যে দেখিয়ে দিলেন, এটা হলো আপনার জন্য সদকা। আবার কোন একজন ব্যক্তি বলল যে ভাই এই পথটা কোন জায়গা? আপনি বললেন যে ভাই আপনি ওই পথে যাবেন, আমি ওখানে যাব, চলেন আপনি আমার সাথে চলেন। এটা হলো সবথেকে বড় উত্তম সদকা। এটা বলেন যে এই যে আপনি যে জায়গাটা খোঁজ করছিলেন এটা হলো এই জায়গা, আপনি কোন জায়গা যাবেন, আমার সাথে আসেন, আমি ওই জায়গায় যাব। এটা হলো কি সর্বোত্তম সদকা। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
وبصرك للرجل الرديء البصر لك صدقة অল্প দৃষ্টি সম্পন্ন ব্যক্তি যে ভালোভাবে চোখে দেখে না বা অন্ধ ব্যক্তি ওই অন্ধ ব্যক্তির কোনো কাজে সহযোগিতা করা সে যে কোনো পথে গেলে তার পথে এগিয়ে দেওয়া বা তাকে সহযোগিতা করা এটা হলো তোমার জন্য সদকা এরপর নবীজি বলেন ওয়া ইমাতাতুকাল হাজারা ওয়াশ শাওকাতা ওয়াল আদমা আনিত তরিকি লাকা সাদাকাতুন আর পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া যেমন পাথর অথবা কাঁটা অথবা হাড্ডি অথবা ইত্যাদি এই জাতীয় কোনো জিনিস আপনি দেখলেন এটা আপনি পথ থেকে সরিয়ে দিলেন যদি এটা পথে থাকে মানুষ ব্যথা পেতে পারে মানুষ যখন আক্রান্ত হতে পারে আপনি এটা সরিয়ে দিলেন নবীজি বলেন এই যে তুমি খেদমতে খরচ করলা এটা হলো তোমার জন্য সদকা এটা কি তোমার জন্য সদকা কিন্তু আমরা এই রকমের জিনিস আমরা পথ থেকে কি সরাবো বরং আরো ময়লার স্তূপ আমরা রাস্তার মধ্যে রেখে দিই কি বলেন এমন করি কিনা আমরা যে ময়লা রাস্তা আমরা কিভাবে আমরা পরিষ্কার করব আমরা আরো ময়লা করে আমরা রেখে দিই না আমাদের এমন মন মানসিকতা তৈরি না করা বরং আমি যদি নিজে যদি স্বচ্ছ হই নিজে যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন হই তাহলে একটা সমাজ একটু স্বচ্ছ হয়ে যাবে সমাজটা তখন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইফরাহুকা আন দারবিকা ফি দারবি আখিকা লাকা সাদাকাতুন আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি বালতিতে পানি ভরতে আসলো তুমি অবসর আছো তুমি তোমার ওই বালতি দিয়ে ওই ব্যক্তির খালি বালতিটা তুমি ভরে দিলা তুমি তোমার ভাইয়ের খালি বালতিটা তুমি ভরে দিলা তার পানির প্রয়োজনটা তুমি তাকে পূর্ণ করে দিলা এটা হলো তোমার জন্য সদকা সুবহানাল্লাহ এইগুলো হলো আমাদের জন্য সদকা এজন্য অন্যের সাহায্য করা 3 নাম্বার কেউ যদি অসুস্থ হয় অসুস্থ হয়ে পড়ে তার খোঁজ খবর নেওয়া তার সেবা করা যেমন তিরমিজি শরীফের 968 নম্বর হাদিস 67 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন عن ثوبان رضي الله عنه قال হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم বলেন إن المسلم إذا عاد أخاه المسلم যখন কোন মুসলমান অসুস্থ হয় তখন যদি কোন ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় লাম ইয়াজাল ফি গুরফাতিল জান্নাতি তখন সেই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত ওই রোগীর কাছে অবস্থান করে সে যেন জান্নাত থেকে ফলগুলো আরোহণ করতেছে সুবহানাল্লাহ যতক্ষণ পর্যন্ত সে রোগীর কাছে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত এমন নবীজি বলেন সে যেন জান্নাত থেকে তার ফলগুলো সংগ্রহ করছে তাহলে অসুস্থ ব্যক্তির সেবা করা 3 নাম্বার গেল এরপরে 4 নাম্বার আমাদের ইবাদতে কোন রকমের অবহেলা না করা তীব্র গরম এর মধ্যে যাতে আমাদের কোন ইবাদতের ভিতরে অবহেলা না হয় সূরাতুত তাওবার 81 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল হার فرح المخلفون بمقعدهم خلاف رسول الله আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধের ময়দানে বের হলেন কিছু মানুষ যুদ্ধের ময়দানে যায় না তারা পিছনে রয়ে গিয়েছে আর এই পিছনে থেকে যাওয়া এটা নিয়ে তারা পছন্দ করেছে বরং খুশি হয়েছে ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা তাদের জান এবং মালের বিনিময়ে যে আল্লাহর রাস্তায় জিহাদ করবে এই জিহাদ করাকে তারা অপছন্দ করেছে ওয়াকালু লা তানফিরু ফিল হার কুলনা জাহান্নাম আশাদ্দু হাররা ওয়াকালু
তারা বলল লা তানফিরু ফিল হাররি, তারা অজুহাত পেশ করলো যে এই তীব্র গরমের ভিতরে যুদ্ধের ময়দানে বের হয়ো না। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন নারু জাহান্নাম আশাদ্দু হাররা, এই যে তুমি তীব্র গরমের কারণে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে তুমি গেলা না, এই যে জাহান্নামের গরম কিন্তু এর চাইতে দুনিয়ার গরমের চাইতেও কিন্তু মারাত্মক। দুনিয়ার গরমের চাইতেও কিন্তু জাহান্নামের গরম অনেক বড়। এই জন্য আমরা যারা গরমের কারণে আল্লাহর ইবাদত থেকে দূরে থাকি, আমাদের স্মরণ রাখতে হবে যে যে গরমের কারণে আল্লাহর ইবাদত আমি ছেড়ে দিলাম, জাহান্নামের গরম কিন্তু এর চাইতে বড় ভয়ঙ্কর, এর চাইতে বড় মারাত্মক। লাউ কানু ইয়াফকাহুন, যদি তারা উপলব্ধি করতে পারে। তাহলে ইবাদতের এই গরমের কারণে ইবাদতের অবহেলা না করা। 5 নাম্বার, যোহরের নামাজ একটু দেরিতে করে পড়া। যেমন নবীজি বলেছেন ফাআবরিদুহা বিসসালাত, তোমরা যোহরের সালাতকে তোমরা যখন একটু ঠান্ডা হয়, শীতল হয়, তখন তোমরা পড়ো। এরপরে 6 নাম্বার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সূরাতুন নূহ এর 9 নাম্বার আয়াত, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, ইস্তাগফিরু রাব্বাকুম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তখন আমি বললাম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গফফারা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল? তুমি ক্ষমা চাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে এই গরমের মধ্যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এরপরে 7 নাম্বার, পশু পাখির উপর সদয় হওয়া, যে পশু পাখির উপরে তাদের সাথে ভালো আচরণ করা। যেমন এই পশু পাখি অনেক সময় আছে যে অনেক গরমে কষ্ট করে, আপনি যদি মনে করেন যে একটা পাত্রে আমি পানি রেখে দিলে এরা পান করবে, এটা হলো আপনার জন্য একটা সদকা, এটাও আপনি আল্লাহর মাখলুকের একটা খেদমত করলেন। তাহলে এমন করা, বা যদি আপনার হয় যে এদেরকে এরা ক্ষুধার্ত আছে, আমি এদেরকে কিছু খাবার খাওয়ালাম, তাহলে এটাও হলো আপনার জন্য একটা সদকা। আবার এমন করা যাবে না যে আপনি পশু পাখির খেদমত করতে করতে আপনি মানুষকে আপনি অতিষ্ঠ করে ফেলেছেন। আপনি এমন খেদমত আপনি করেছেন, মানুষ এখন মানে পথ দিয়ে আসা যাওয়া করতে পারে না, মানুষ ভয় পায়। এটা আবার খুব ভয়ঙ্কর অবস্থা। এটা যে কোনো জিনিসই একটা সীমাবদ্ধতা আছে, তাহলে ঠিক কিনা? কোনো কিছুই আপনার বাড়াবাড়ি করা ঠিক নেই। আপনি এমন খেদমত আপনি করবেন যে খেদমতের কারণে মানুষের কষ্ট না হয়। আপনি যদি মানুষের অভিশাপ পান এই খেদমত করতে গিয়ে, তাহলে এই খেদমতেই মুস্তাহাব খেদমত করে যদি আপনি ইজাউল মুসলিম, মুসলমানদেরকে কষ্টের কারণ হয়ে যান, তাহলে এই খেদমত আপনার জন্য না করাটাই ভালো। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুন। তাহলে আমরা মুমিন অবস্থায় এই গরমের মধ্যে আমরা কয়টা আমল করব? এই 7টা আমল আমরা করব ইনশাআল্লাহ। সবাই করব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথাগুলো উপলব্ধি করার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন।